আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব ক্লাস 9-10 গণিত বইয়ের 16.3 এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য এবং সূত্রগুলো নিয়ে। এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কিছু প্রতীক সম্পর্কে অবগত থাকতে হবে। প্রথমত, বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দিয়ে চিনি, সেটাকে রেডিয়াস বলে। বৃত্তের ব্যাস, এটাকে আমরা ডি দিয়ে চিনি, ডায়ামিটার বলে ইংলিশে। পাই, এটি একটি ধ্রুবক, এর মান সবসময় 3.1416। আপনারা এটা সবসময় খেয়াল রাখবেন, মুখস্থ করে ফেলবেন। থিটা, এটা হচ্ছে বৃত্তকলার কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, বৃত্তকলাটা হচ্ছে কি, এই যে একটি বৃত্তের ভিতরে আমি যে এই অংশটুকু নিলাম, এইটুককে বলা হচ্ছে বৃত্তকলা। আর এই বৃত্তকলার ভিতরে যে কোণটা তৈরি হয়েছে, এই যে কোণটি, এটাকেই তো মূলত বলা হচ্ছে আপনার থিটা। মোটামুটি আমরা যদি 6টা রুল জানি, তাহলেই ইনশাল্লাহ এখানকার সব অঙ্কগুলো আমরা করতে পারবো। নাম্বার 1, বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এই পরিধি পর্যন্ত যে রেখাটি আঁকা হয় সেটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে d/2। ডিটা কি? ডিটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এখন আমাদের জানতে হবে বৃত্তের ব্যাস কাকে বলে। একটি রেখা বৃত্তের কেন্দ্র দিয়ে যখন এক প্রান্ত থেকে অপর প্রান্তকে সংযোগ স্থাপন করে, তখন সেটি হচ্ছে ব্যাস। তার মানে এইটি হচ্ছে আমাদের ব্যাস। বৃত্তের ব্যাস বের করার সূত্র হচ্ছে 2r, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ। কারণ আমরা জানতে পেরেছি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ। তো যদি এইটুক ব্যাসার্ধ হয়, তাহলে ডাবল হচ্ছে বৃত্তের ব্যাস, এই কারণে 2r। এবার জানবো বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি, এই বৃত্তের চারপাশে, এই বৃত্তটার চারপাশে এই যে বাঁকা রেখাটি আছে, এই রেখাটির দৈর্ঘ্যকে, মানে এর মাপটাকে আমরা বলছি বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি বের করার 2টা সূত্র আছে। যদি পোস্টে উল্লেখ করে দেওয়া থাকে ব্যাসার্ধ, তাহলে পরে আপনি 2πr ব্যবহার করে এই পুরোটার দৈর্ঘ্য কতটুকু আছে সেটা বের করতে পারবেন। আর যদি এটা না বলে, যদি পরীক্ষায় বলে ব্যাস দিয়ে দেওয়া আছে, তাহলে তখন আপনি হচ্ছে এই সূত্রটি ব্যবহার করবেন, পাই ডি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এখানে আমরা উল্লেখ করে দিয়েছি যে কোনটা দিয়ে কোন কোন অঙ্কগুলো আমরা করতে পারবো 16.3-এর। যেমন এই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আমরা 6-7 অঙ্কটি করতে পারবো 16.3-এর। বৃত্তের ব্যাস দিয়ে 2-8 করতে পারবো। বৃত্তের পরিধি দিয়ে করতে পারবো 5-7-8। চলুন এবার আমরা পরবর্তীটি নেই।
এরপর আমাদের লাগবে বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশ কি? বৃত্তের অংশের চাপের মাপটা, অর্থাৎ এই যে আমাদের একটা অংশ আমরা ধরে নিয়েছি, এইটুকের মাপটাই হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশের দৈর্ঘ্যকে এটা আমরা অনেক সময় আমরা এটাকে বৃত্তচাপ বলি। বৃত্তচাপ বের করার সূত্র হচ্ছে থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু 2πr। থিটাটা কি? এই অংশটার যে কোণের মাপটা সেটাই হচ্ছে আমাদের থিটা। বৃত্তের ক্ষেত্রফল বলতে বোঝায় আমার এই বৃত্তের ভিতরের কতটুক মাপ আছে সেটুককে বলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এখন এই বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, অর্থাৎ পায়ের সাথে আপনি ব্যাসার্ধের স্কোয়ার করবেন। আর ব্যাসার্ধ আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে মাপটি। এবার বৃত্তকলার ক্ষেত্রফল আমরা একটু আগে আলোচনা করেছি। হ্যাঁ, বৃত্তের যে অংশটুকু বের করি আমরা, এই পুরোটাকে আমরা বলি বৃত্তকলা। আর বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে এর ভিতরের মাপটা। তো বৃত্তকলার ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই 360 ডিগ্রি থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি গুণ পাই আর স্কোয়ার। আর আমরা এই অঙ্কগুলো দিয়ে এই সূত্রগুলো দিয়ে কোন অঙ্ক করতে পারবো সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। যেমন বৃত্তাংশের দৈর্ঘ্য, এটা দিয়ে আমরা 1 করব। বৃত্তের ক্ষেত্রফল এই সূত্র দিয়ে আমরা কোশ্চেন নাম্বার 6-7 করব। আর বৃত্তকলার ক্ষেত্রফল দিয়ে আমরা বের করব কোশ্চেন নাম্বার 3-4। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পারলে বা ভালো লাগলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।